السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. صدق الله العظيم. قال الله تعالى عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا गरीबों का गुज़रिया दौलत मदीना हो गरीबों का गुज़रिया दौलत मदीना हो मुझ पर करम का मेरी
किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली वाला सय्यिदिना কেন না শুয়াইয়া আমায় তোমরা সুন্দর ওই ঘরেতে কেন না শুয়াইয়া আমায় তোমরা নরম ওই বিছানায় হাত পা বেঁধে কাফন দিয়ে কেন শুয়াই কবরে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله ये दौरे अपने बनाई की तलाश में है ये दौरे अपने बनाई की तलाश में है सनम कदाए जहां ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কায়নাত এমন একটি নুরানি মজলিসে রাত্র অনেক গভীর হয়ে গেছে গভীর রাত্রে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই করে আলহামদুলিল্লাহ।
আমার ডানে বামে পিছনে সামনে আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিবর্গরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরামরা, সেই জায়গায় বসার মতো কোন যোগ্যতা আমার নেই। সৌন্দর্য রক্ষার্থে এই জায়গায় আমি বসেছি। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সামনে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আর শুকরিয়া আদায় করছি মহান রব্বে কায়নাতের দরবারে, যে রব্বে কায়নাত আমাদেরকে এমন এক নবীজির উম্মত বানিয়েছেন, যে নবী হাত তুলেছেন ওই ডুবন্ত সূর্য উঠে গেছে, যে নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যে নবীকে মহব্বত করেছেন সিদ্দিক আকবর হয়ে গেছেন, যে নবীকে মহব্বত করেছেন ফারুক আযম হয়ে গেছেন, যে নবী পা মুবারক তুলেছেন আল্লাহর আরশে আজিমে চলে গিয়েছে। যেই নবীর শান মান দেখে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা বলেছিলেন আল্লাহ নবুয়তিকে কেড়ে নিয়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত বানিয়ে দাও। সেই নূরে মুজাসসাম শফিউল নবী ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ না চাইতে আমাদেরকে বানিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটু আয়াত পড়েছি, যে আয়াতের অর্থ সবাই জানেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র আমি আল্লাহ, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র আমি আল্লাহ, সুবহানাল্লাযী। কেউ যেটা পারে না আমি আল্লাহ সেটা পারি, কেউ যেটা দেখে না আমি আল্লাহ সেটা দেখি, কারো যেটা করার ক্ষমতা নাই সেটা করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাছে আছে। জন্য আল্লাহর মহত্ব বর্ণনা দিয়ে রব্বে কায়নাত বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার প্রিয় হাবিবকে রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম, সেখান থেকে উর্দু আকাশ পর্যন্ত, এবং সেখানকার পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান মান কি বলবো। কবি বলছেন मोहम्मद की आजमत क्या है खुदा जाने, और खुदा की आजमत क्या है मोहम्मद मुस्तफा। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এর শান আল্লাহ জানেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান কতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন। সুবহানাল্লাহ। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিচ্ছা মুক্তাসার ইয়া রাসূলুল্লাহ, কি উপমা দেব আপনার শানে গো নবীজি, কি মাইলেম আছে আমার ইয়া রাসূলুল্লাহ, দিন দ্বারা আপনার আজমত বর্ণনা করব ইয়া রাসূলুল্লাহ। তবে একটা কথা বলতে চাই গো নবীজি, আল্লাহর পরেই আপনার স্থান রয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন মানুষ যদি দুনিয়ার तमाम বৃক্ষগুলোকে কলম বানায়, কোন মানুষ যদি আকাশের পাকা জায়গাকে খাতা বানায়, সমুদ্রের পানিকে কালি বানায়, টিকার কারণে আকাশের ফাঁকা জায়গা শেষ হয়ে যাবে, টিকার কারণে গাছ বৃক্ষগুলো ক্ষয় হয়ে যাবে, টিকার কারণে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান বর্ণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে রব্বে কায়নাত বহু নবী রাসূল পাঠাইলেন, বহু মানুষ আল্লাহ পাঠাইলেন, হাজারো হাজারো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে।
নবীদের মধ্যে পাঠাইলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যেমন ভাবে রাখলেন, দুনিয়ার আল্লাহর সৃষ্টি জগতে দ্বিতীয় কোনো মানুষকে, দ্বিতীয় কোনো সৃষ্টিকে রব্বে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্রটি করে রাখেন নাই। সুবহানাল্লাহ। নবীর জীবনের সবচাইতে বড় মুআজিজা হলো মিরাজ শরীফ। সকল নবীদের মিরাজ হয়েছে দুনিয়ার জমিনে, যেমন ইব্রাহিম খলিলুল্লাহর মিরাজ হয়েছে অগ্নিকুণ্ডের ভিতরে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিরাজ হয়েছে খুদ আল্লাহর আরশে আজিমে। পড়ি সুবহানাল্লাহ। নবীদের মা নাই, নবীদের বাবা নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই, কেউ নাই। কাফেরেরা নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবার জন্য রেডি হয়ে গেছে। এমন সময় জিবরাইল আমিন দাওয়াত দিয়ে আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীকে ডাক দিবে, কিন্তু নবীজি আরামের মধ্যে আছেন। নবীকে ডাক দিতে যাবেন এমন সময় না, ভয় চলে আসলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিদ্রা অবস্থায় ডাক দেয়, যদি নবীর শানে বেয়াদবি হয়ে যায়, তাহলে আমি জিবরিলের জিবরিল চলে যাবে। জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কদম মুবারকের নিচে তার নুরানি জিহবা দিয়া চাটা শুরু করে দে। মোলা তাআলার হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, মোলা তাআলার হুকুম পায়া মোলা তাআলার হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা, ডাক না দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাতে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাতে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী সজাগ হয়ে গেলেন, বলেন জিবরাইল আমিন, কিরে জিবরাইল আমিন, জিহ্বা দিয়ে আমার কদমের নিচে চাপতেছো কেন? জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং সৃষ্টি জগতের মালিক, স্বয়ং সৃষ্টি জগতের মালিক রব্বে কায়নাত আপনাকে আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য দাওয়াত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল ও জিবরাইল, আমি মেরাজে যাব, হাজার হাজার বছর সময় লাগবে, 7 আকাশ পাড়ি দেব, সিদরাতুল মুনতাহা পাড়ি দেব, মাকাম পাড়ি দেব, তারপরে আরশে আজিমে যাব, জান্নাত জাহান্নাম দেখব, কত বছর সময় লাগবে গো। এতগুলা বছর যদি আমি আল্লাহর সাথে মুনাজাতে থাকি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, কাদেন রাব্বি হাবলিয়া উম্মতি,
মাফ করো মৌলায় আমার উম্মত গুনাহগার মাফ করো মৌলায় আমার উম্মত গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেরা কে যায় আল্লাহর হাবিবে নবী कमली वाला मेरा भेजा अल्लाह रे हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी जी मेरा दिल वही नबी के अल्लाह को तो अजमत दिए ওই নবীর শান আমার আল্লাহ কত হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ যদি চাইতেন বাতাসের মাধ্যমে অন্য কোন পন্থায় তো নবীজিকে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাইতে পারতেন গো কিন্তু বুরাকের মাধ্যমে একটা জান্নাতি প্রাণী সাহায্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নেওয়াইলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল জান্নাতে যাও সবচাইতে সুন্দর বুড়া ওই বুড়াকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে তুমি আও পড়ি সুবহানাল্লাহ জিবরাইল আমিন জান্নাতে গেলেন এক বুড়াকের চাইতে আরেক বুড়া সুন্দর আরেক বুড়াকের চাইতে আরেক বুড়া সুন্দর কোন বুড়া কি চাইলেন নিয়ে যাবে জান্নাতের কোণার মধ্যে একটা বুড়া খায় না একটা বুড়া নাচে না একটা বুড়া আসে না শুধু কান্না করে জিবরাইল আমিন জিগাইলেন রে বুড়া সব বুড়া তো খায় নাচে হাসে ফুর্তি করে তুমি কেন কান্না করো বলি সুবহানাল্লাহ ওই বুড়ার জবাব দিয়ে জিবরাইল আল্লাহর ফেরেশতা জিবরাইল আজ থেকে 1000 বছর আগে আমি শুনেছি রাহমাতুল লিল আলামিন আল্লাহর মেরাজ আজকে থেকে নয় গো যেদিন থেকে শুনেছি সেদিন থেকে রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আমি কান্না করেছি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল বলে জিবরাইল ও জিবরাইল আর পূজা লাগবে না রে জিবরাইল এই বুড়া আমার নবীর মহব্বতে গোটা দিন ধরে কাটতেছে আমার হাবিবের চরণে তুমি ওই বুড়া নিয়া হাজির হইয়া যাও সুবহানাল্লাহ গুপ্ত কথা প্রকাশিতে রোনা দিলেন আর সোপাকে গুপ্ত কথা প্রকাশিতে রওনা হলেন আরশো পাকে পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাবা সংক্ষিপ্ত সময়ে জীবনে শেষ করে দাও নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের সাথে 2 রাকাত নামাজ মসজিদে হারামের মধ্যে পড়িয়া এত লোক
অলৌকিক একটা প্রাণী দিয়ে আমার আল্লাহ আমার নবীকে মেরাজে দিলেন যে বুরাকের গতি হলো এত দূর, চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় এক কদমে তত দূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের সেই জেরুজালেম মসজিদের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বুরাক থেকে জেরুজালেমের ফিলিস্তিনে সেই মসজিদের সামনে মসজিদে আকসার মধ্যে নামলেন। একটা পাথরের মধ্যে নবীজি পাড়া দিলেন, কিন্তু পাড়া দিলেন না। সুবহান পবিত্র আল্লাহ। সেই পাথর কোনদিনও কথা বলে নাই, পাথরের জবান খুলে গেল, মানুষের মতো ইনসানের মতো কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। কান্না শুরু করে দিল। নবীজি শুনতে পাইলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ আসলো। নিচের দিকে তাকাইলেন, দেখলেন নবীর মহব্বতে পাথরে কান্না করতেছে। সুবহানাল্লাহ। পাথরকে জিগাইলেন, পাথর কেন কান্না করো? পাথর বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে নয় নবী, আমি যেদিন থেকে খবর পাইলাম মসজিদে আকসার মধ্যে আসিয়া আপনি নামাজ আদায় করবেন, ওই দিন থেকে আপনার মহব্বতে আমি পাথর কান্না করি। সুবহানাল্লাহ। নবীজি বলে পাথর কি চাও? পাথর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের ধুলি পাইয়া আমি পাথরকে আপনি ধন্য করে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবা দিলারে, আমার বন্ধুরারে, আমার নবীজি পাথরের মধ্যে পা দিলেন। এবার নবীজি নামাজের জন্য যাইতেছেন। পাথর বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আরো একটা কবুল বাকি আছে গো নবী। নবীজি জিগায় কি কবুল বাকি আছে? পাথর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দোয়া করেন রব্বে কায়নাত যেন আমাকে শূন্যের উপরে উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন কেন দোয়া করব? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যদি কোনো বনজন্তু প্রস্তাব করে দেখিন বা আমার উপরে পালা মেরে দেয় গো নবীজি, আপনি রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের অপমান হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে উপরে উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। নবীজি মসজিদে আকসায় গেলেন। আমার নবী রাসূলগণ সারি সারি হইয়া গেলেন। প্রত্যেক নবী নিজের আব্বাত মনে করে বলতেছেন, মনে হয় আমি পড়াবো, আদম ভাবতেছেন আমি হলাম সাবিউল্লাহ, আমি হলাম প্রথম নবী, মনে হয় আমি নামাজ পড়াবো। কিন্তু কারো সাহস হয় না নামাজ পড়ানো। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকের দিনে ইমামতি করার মতো যোগ্যতা কারো নাই, আপনি রাহমাতুল লিল আলামিনের জন্য গোটা মসজিদ আকসা তামাম নবী কুল ফেরেশতাগুলোকে খাওয়ান। সকল নবীর ইন্তেজারে সকল নবীর ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। রাসূল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার শেষবারের মতো নবীর আজমত আল্লাহ রাব্বুল আলামিন এত বর্ণনা করলেন, বলে শেষ করা যাবে না।
এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। শেষবারের মতো সবাই নবীর মেরাজের গান গাই। মেরাজে যাই আল্লাহর হাত তুলে মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ সাজাইলেন, জমিন সাজাইলেন, চন্দ্র সাজাইলেন, সূর্য সাজাইলেন, গ্রহ তারা নক্ষত্র বানাইলেন। এই নবীর আজমত আল্লাহ এত গুণ দিলেন যে নবীর সংস্পর্শে যত জায়গায় লেগেছে তত জিনিস আল্লাহ দান করে দিয়েছে। একবার দাঁড়িয়ে সেই নবীকে সালাম জানাই, ইয়া নবী মদিনার পথে গোলামদের নিয়ে যাও সাথে, কে যাও মদিনার পথে গোলামদের নিয়ে যাও নবী রোজা দেখিতে, নবীজি রোজা দেখিতে, রোজাতে সালাম দিতে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মরণে পাশে থাকিও চেরায় নূর দিখাইও, মরণের পাশে থাকিও চেরায় নূর দিখাইও, কলমায়ে তাইয়্যিব পড়াইও,
عليك मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो या سلام عليك